সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে, গীতার ধ্যান সমগ্র। শ্রীমান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর এই পুস্তকের আজকে দ্বিতীয় অধ্যায়, গীতা কি বৈরাগ্য বিরোধী, পর্ব 22 পাঠ করছি। খ্রিস্টাব্দ 1935-এর কথা। শিকাগো বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম 4 বৎসর। দায় ঠেকিয়া ছাত্র হই। যুক্তরাষ্ট্র সরকারের ইমিগ্রেশন বিভাগের নির্দেশ ছিল সে দেশে আমার মাত্র 3 মাস বাসের। ছিলাম কিন্তু 5 বছর 8 মাস। ছাত্র হইয়াছিলাম বলিয়াই থাকিতে পারিয়াছিলাম। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকা আছে। পত্রিকাটির নাম মেরুন। মেরুন একটা বর্ণের নাম। ঈষৎ পিঙ্গল লোহিত ব্রাউনিশ ক্রিমসন বর্ণকে মেরুন বলে। ওই বর্ণ শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রতীক। আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিবার সঙ্গে সঙ্গে ওই পত্রিকার কর্তৃপক্ষ পত্রিকায় ঘোষণা করিয়াছিলেন যে একজন হিন্দু সন্ন্যাসী আমাদের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটের জন্য গবেষণা করিবার উদ্দেশ্যে ছাত্র হইয়াছে। সকলেই যেন তাহার সহিত সম্মানজনক ব্যবহার করে। ঐরূপ লিখিয়া দিবার প্রয়োজন ছিল। আমি সর্বদা খদ্দরের কাপড় চাদর ব্যবহার করিতাম। উহা সকলেরই দৃষ্টি আকর্ষণ করিত। এহেতু পাছে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, এই জন্য ওই পত্রিকা জানাইয়া দিয়েছিল যে উক্ত সন্ন্যাসী ছাত্র সর্বদাই তাহার জাতীয় পোশাক ন্যাশনাল কস্টিউম ব্যবহার করে। একদিন একজন অধ্যাপক ক্লাসে আমাকে বললেন, আপনি যখন ক্লাসে আসেন তখন যদি আমাদের ভদ্র পোশাক সিভিলিয়ান ড্রেস পরিধান করিয়া আসেন তাহা হইলে কি কোনো ক্ষতি হয়? ঐরূপ করিলে সকলের আকর্ষণের বিষয়ে না হইয়া পারেন। আমি বিনীতভাবে বলিলাম, স্যার, এই খদ্দর তো আমার এক্ষণের জন্য ত্যাগ করিবার উপায় নাই। ইহা যে আমার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, সিম্বল অফ প্রোটেস্ট এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ইন ইন্ডিয়া। আমার উত্তরে অধ্যাপক মহাশয় ও ছাত্রগণ স্তব্ধ হইয়া গেলেন। আমার পরিহিত পোশাকেরও যে একটা গভীর তাৎপর্য আছে ইহা কেউ ভাবে নাই।